আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী রাস্তা দিয়ে যখন হাইটা যায়, গুনগুন করে কান্না করে, এদিকে বৈশা কান্না করে, ওইদিকে বৈশা কান্না করে। আল্লাহর রাসূলের সাহাবী যখন দেখলেন রাস্তার মধ্যে একটা যুবক কান্না করে, আল্লাহর পয়গম্বরের সাহাবী তখন যুবকটার কাছে গিয়া বলল, হে যুবক, কান্না করার কি আছে? তুমি এমন কি ঘটনা ঘটাইলা যে এত পরিমাণ কান্না করতেছো, নিজেকে ব্যঙ্গে পড়তেছো, নিজের সব কিছু এভাবে বিলীন করে দিচ্ছ? যুবকটা যখন কান্নার সুরে সুরে বলতে লাগলো, হে সাহাবী, শুনে রাখো, এই দুনিয়ার বুকে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ হতে পারে না। আল্লাহর নবীর সাহাবী বলে, হে যুবক, তুমি এ কেমন ঘটনা ঘটাইলা, এ কেমন করুণ কাহিনী ঘটাইলা, এ কেমন তুমি গুনার কাজ করলা, যেখানে তোমার মতো এই আরবের মধ্যে আর কোনো গুনাহগার ব্যক্তি হতে পারে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন আল্লাহর রাসূলের কাছে চইলা যাবে, তখন আল্লাহর সাহাবী বলেন, হে যুবক, শুনে রাখো, তোমাকে একটা সুযোগ দেওয়া যায়। আমি আল্লাহর রাসূলের দরবারে যাইয়া আমি জিজ্ঞেস করব, তোমার কথা জিজ্ঞেস করব, তোমার গুনাহ মাফের কোনো সিস্টেম আছে কিনা, তোমার কোনো মাধ্যম আছে কিনা। এ যুবক, তুমি এখানেই থাকো, আমি আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়া তোমার ওই সমস্ত ঘটনাগুলো আমি পেশ করব। আল্লাহর রাসূলের দরবারে ওই সাহাবী যখন যাইলেন, সাহাবী যখন আল্লাহর পয়গম্বরকে বললেন, ও আল্লাহর রাসূল, ওই যুবকটা রাস্তার পাশে বৈশা বৈশা কান্না করে কাউকে কিছু বলতেছে না, আপনাকে না জানি কি বলতে চাই, ওই ব্যক্তির গুনাহগুলোকে মাফ হবে কিনা সেটা জিজ্ঞেস করার জন্য। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবী, শোনো, ওই যুবকটা আমার দরবারে নিয়ে আসো, ওই যুবকটাকে আমি জিজ্ঞেস করব সে কেন কান্না করতেছে, নিজে কেন এত পরিমাণ ব্যঙ্গে পড়তেছে। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রাসূল যখন বলেন ওই যুবকটাকে নিয়ে আসো, আল্লাহর সাহাবী তখন আল্লাহর নবীর সাহাবী হাইটা যায় আর যুবকটাকে ধইরা আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে যুবক, তুমি কেন এত পরিমাণ কান্না করতেছ? যুবকটা কান্না সুরে এত কান্না পরিমাণ আরো বিগড়ে গেল, এত পরিমাণ বেড়ে গেল। আল্লাহ রাসূল বলো, তুমি আমাকে একটাবার কইলা বলো, তোমার এত পরিমাণ কান্নার কেন এত হয়েছে? তুমি এমন কি গুনাহ করলা যার কারণে তুমি এত ব্যঙ্গে পড়লা? আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে লাগলেন, এই এলাকার মধ্যে যত মুর্দেগান আছে, যত মৃত ব্যক্তি আছে, সমস্ত মৃত ব্যক্তিদের আমি সব কিছু কবর আমি নেই, যত কবর বার্তা আছে আমি নেই। মানুষদেরকে জানাজায় আসার জন্য আমি আহ্বান করি। মানুষরা যখন মৃত্যুবরণ করে বাজারের মধ্যে আমি গিয়া কাফনের কাপড়টা নিজের হাতে কিনে, ওই বাজার থেকে বাঁশগুলাও কিনে আইনা ওই তার জন্য সাটিয়া তৈরি করে, কাটিয়াও তৈরি করে, সব কিছু তৈরি করার পর আল্লাহর পয়গম্বর বলে, এটা তো ভালো কাজ, তাহলে কান্না করার কে? যুবকটা বলে, আল্লাহর রাসূল, এখানেই তো শেষ নয়, আমি সব কিছু করার পর রাত্রি যখন গভীর হইয়া যায়, যখন আত্মীয় স্বজন ঘুমের মধ্যে গভীর হইয়া যায়, আমি তখন কি করি, ওই কবরের পাশে যাইয়া সমস্ত মৃত ব্যক্তিদের কবরের মাটিগুলো সরাইয়া দেই। আল্লাহ রাসূল বলে, হে পতকবাকা, এই কেমন কাণ্ড, তুমি কি করো? তখন তিনি বলেন, মাটিগুলো দুই দিকে সরাইয়া দেই, মাটি সরাইয়া লাশের থেকে কাফনের কাপড়টা চুরি করে ফেলি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুবক, তুই এত নাফরমান রে যুবক, যে মানুষগুলো মৃত্যুবরণ করে আমলের কাতা যদি শূন্য থাকে, এই শিলিবিহীন কাপড়ের টুকরোগুলো নিয়ে যায় দুনিয়া থেকে, আর কিছুই তার সম্বল নাই। আর তুই যুবক, এই নাফরমান, এই যুবক, তুই কি করস? ওই কাফনের কাপড়গুলো রাত্রিবেলা চুরি করে নিয়ে আসস। তোর মতন নাফরমান এই জমিনের মধ্যে আর কেউ নেই। যুবকটা এত পরিমাণ কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। আল্লাহর রাসূল যখন এগুলা বলতে লাগলো, আল্লাহর পয়গম্বর বলে, যুবক, কেন এত পরিমাণ কান্না করতেছো? তোমার কি আরো কোনো ঘটনা আছে? আল্লাহর পয়গম্বরের এই কথা শুনে যুবকটা বলল, হে আল্লাহর পয়গম্বর, আমি শুধু কাফনের কাপড় চুরি করি তাই ঘটনা শেষ হয়ে গেল না, আমার সাথে করুণ ইতিহাস কইটা গেল। আল্লাহর পয়গম্বর বলে, যুবক রে, এ কেমন তুমি ঘটনা ঘটাইয়া ফেললা? যুবকটা বলে, ও আল্লাহর রাসূল, এলাকার মধ্যে অনেক মাস যাবত হয়ে গেল কোনো ব্যক্তিও মৃত্যুবরণ করে না, আর আমার তো কাফনের কাপড়ও চুরি করা হয় না,
আমার তো আর কিছুই সম্বল নাই। আমি যখন দেখতে পেলাম বিগত 3 থেকে 4 মাস পরে ওই এলাকার একজন পর্দানিশিনী একজন মহিলা মৃত্যুবরণ হইল। একজন অবিবাহিত পর্দানশীল মহিলা যখন মৃত্যুবরণ করলো, আমি কি করলাম, ওই মহিলার খবর শুনে আমি চইলা গেলাম। ওই যুবতীর মৃত্যুর খবর শুনে আমি ওই বাড়িতে গিয়া তার আত্মীয় স্বজনের সাথে আমি সাক্ষাৎ করলাম এবং সবাইকে জানাজার নামাজে আসার জন্য আহ্বান করলাম। বাজারে গিয়া সব থেকে দামি কাফনের কাপড়টাও কিনলাম। নিজের হাতে কেনার পর যখন সব কিছু যখন রেডি হয়ে গেল, যখন তারা কাফন দাফনের ব্যবস্থাও যখন সব শেষ, মেহমানবাসী যখন ঘুমের মধ্যে বিভোর হইয়া গেল, আল্লাহর পয়গম্বর বলে, তারপর তুমি কি করলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের প্রতি উত্তরে যুবকটা বলল, ওগো আল্লাহর পয়গম্বর, সবাই যখন ঘুমের মধ্যে হয়ে গেল, সবাই যখন রাত্রি নিশীথে যখন ঘুমের মধ্যে বিভোর, আমি তখন ওই যুবতী মহিলার কবরের পাশে গেলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, যুবতী লাশের পাশে গিয়া তুমি এমন কি কাণ্ড ঘটাইলা? ওই যুবকটা বলল, আল্লাহর পয়গম্বর, আমি তো যুবতীর লাশের কবর, যখন কবরের পাশে গিয়ে আমি চতুর্পাশে দেখলাম কেউ আছে কিনা। যখন দেখলাম কেউ নাই, আমি সাথে সাথে কবরের মাটিগুলো সরাইতে লাগলাম। কবরের মাটিগুলো যখন সরাইতে লাশটা যখন আমার চোখের সামনে চলে আসলো, চোখের সামনে আসার সঙ্গে সঙ্গে কাফনের কাপড়টা টান দিয়ে যখন উঠাইলাম, কাফনের কাপড়টা যখন সরানোর সঙ্গে সঙ্গে এত সুন্দরী একজন যুবতী মহিলা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, নিজেকে যখন সামলাইতে পারে নাই। আল্লাহর পয়গম্বর বলে, করুন ইতিহাসের মধ্যে এখনো কি তোর ইতিহাস শেষ হয় নাই? হে নাফরমান, তারপর তুই কি ঘটাইলে? ওই যুবকটা বলে, আল্লাহর রাসূল, ওই কাফনের কাপড়টা সরাইয়া যখন মাটির উপর আমি রেখে দিলাম, যুবতীর এত সুন্দর চেহারা চাকচিক্য দেখে আমি নিজেকে সামলাইতে পারে নাই। ওই মৃত সুন্দরী পর্দানিশিনীর একজন পরহেজগারী মহিলা ছিল, তাই তাকে কোনোদিন আত্মীয় স্বজন পর্যন্ত তাকে দেখতে পারে নাই, কোনো বেগানা পুরুষও তারা দেখতে পারে নাই। তার সাথে যখন জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বলে, হে নাফরমান, এই মৃত একটা মহিলার সাথেও তুই কবরের মধ্যে জিনার কাজের মধ্যে জড়িত হয়ে গেলে, হে নাফরমান। তারপরে কি করলে? ওই যুবকটা কান্নার আওয়াজ দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে এখানে ছেড়ে দেয় নাই। আমি যখন জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, যুবতী আমাকে তখনই হঠাৎ করে গাইবি দূর থেকে কি যেন একটা আওয়াজ আসছিল, ভয়ঙ্কর আওয়াজ আসতেছিল। ভয়ঙ্কর আওয়াজের সাথে সাথে ওই যুবতী মহিলাটা আমার হাতের মধ্যে খপ করে ধরে ফেললো। চতুর্দিকে তাকাইয়া দেখি ডানে মাটি, বামে মাটি, উপরের মধ্যে মাটি আমাকে ছাপ দিবে, এত পরিমাণ বিকট আওয়াজ। এই আওয়াজ আমি কোনোদিন আজ শুনি নাই। আর ওই মহিলা বলতেছিল, এই নাফরমান যুবক, এই পৃথিবীর মধ্যে যতদিন হায়াতে ছিলাম কোনোদিন আমাকে কেউ আমার চেহারা পর্যন্ত দেখতে পারে নাই। এই দুনিয়ার বুক থেকে তো আমি পাক পবিত্র অবস্থায় এই জমিন থেকে আমি বিদায় নিয়ে এসেছিলাম, আল্লাহর দিকে রওনা হইলাম, কিন্তু তুই তো আমাকে জমিনের মধ্যে থাকা অবস্থায় নাপাক করে দিলে। আল্লাহর কাঠ গড়াই তোর যে হিসাব দিতে হবে, তোকে এভাবে ছাড়া দেওয়া হবে না। যুবকটা যখন এই কথা শুনলো, ওই যুবক শোনার সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়লো। জোরে বলুন আল্লাহু আকবার। ওই যুবক কান্না করতেছিল রাস্তার পাশে বসে। আর আল্লাহর নবীর সাহাবী যখন দেখলো যুবক এত পরিমাণ কান্না করো কেন, সে কাউকে লজ্জায় বলে না। যখন আল্লাহর রাসূল যখন নিলেন, নেওয়ার পরে বললেন যে কি হয়েছে বাবা তুমি বলো। ওই যুবকটা বলল যে আমি তো কাফনের কাপড়গুলো চুরি করে নিয়ে আসি, ওগো আল্লাহর রাসূল, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আল্লাহর রাসূল বলে যে দুনিয়ার বুক থেকে মানুষ কিছুই নিতে পারে না, এই শিলবিহীন সামান্য কাপড়ের টুকরা ছাড়া এই কাপড়গুলো তুমি নিয়ে আসো। তোমার মতন নাফরমান গুনাহগার এই জমিনে আর কেউ তো হতে পারে না। তখন যুবকটা আরো কাঁদতে লাগলো। তখন যুবকটা যখন কান্নার আওয়াজ আরো বাড়তেই লাগলো, আল্লাহ রাসূল বলে তোমার কি এখানেই শেষ? তখন যুবকটা বলে না, আমার তো আরো ইতিহাস রয়ে গেছে। যখন বলল যুবকটা যে এই এলাকার মধ্যে, আরবের মধ্যে কোনো মহিলা কিংবা কোনো পুরুষ, কোনো বাচ্চা কারো মৃত্যু হচ্ছে না, আমি কাফনের কাপড় কোথায় থেকে চুরি করব। হঠাৎ একদিন পর্দানিশিনীর একজন যুবতী, অল্প বয়সের যুবতী মৃত্যুবরণ করে। ওই মহিলা যখন মৃত্যুবরণ করলো, আমি কি করলাম,
ওই কাফনের কাপড় যখন আনলাম, সুন্দর চেহারা দেখে নিজেকে সামলাতে পারলাম না, জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। তখন দেখি বিকট আওয়াজ এবং ভয়ানক আওয়াজ আসছে, ইহা থেকে আমার এত পরিমাণ ভয় আসছে। ওগো আল্লাহর রাসূল, আমাকে দুনিয়ার বুকে মাফ করবে কিনা আপনি আমাকে একটু সামান্য আইডিয়া দেন। আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, হে নাফরমান যুবক, শুনে রাখো, আল্লাহ তোমাকে মাফ করবে কিনা তা আমি জানি না, কিন্তু তোমার মতন নাফরমান এই আমার দরবার থেকে এখনই বের হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল যখন বের করে দিলেন, সবাই যখন বের করে দিলেন, ওই যুবকটা পাহাড়ের চূড়ার মধ্যে উইটা কান্নাকাটি করতে লাগলো। এমন ভাবে কান্না করতে লাগলো, নিজেকে এমন ভাবে ভেঙে পড়লো, যুবকটা সেজদার মধ্যে, জমিনের মধ্যে সেজদার মধ্যে লুইটা পড়লো এবং কান্না করে আর এমন বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ আপন নাই, তোমার দরওয়াজা ছাড়া আমার কোনো দরওয়াজা নাই, তুমি ছাড়া আমার আপন কোনো ব্যক্তি নাই। এই দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিন পর্যন্ত আমাকে বের করে দিয়েছে। এই যুবকটা এভাবে কান্না করতে করতে গাছের তরুলতা পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে নিজের জীবনটাকে তিনি চালাতে লাগলেন এবং পাহাড়ের চূড়ার মধ্যে বৈশা কান্না করে, সেজদার মধ্যে লুইটা কান্না করে, কান্না করতে করতে শরীরের ভিতরের যে হাড়গুলো আছে, হাড়গুলো উপরের মধ্যে দেখা যাচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে গেল। ভিতরের যত মাংস আছে সব কিছু শুকাইয়া গেল, এমন একটা কঙ্কালের পরিণত হয়ে গেল। আর ওই পাগলে এমন পরিমাণ আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কাছে কান্না করেছে, আল্লাহ তাআলার আরশে আজিমে তার কান্নার আওয়াজ পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওই যুবক পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেছে। যখন আল্লাহ রাসূল ওকে বের করে দিল, তখন সে কান্না করতে করতে নিজেকে একদম ভেঙে দিল। এমনকি তার শরীরের ভিতরের হাড়গুলো দেখা যাচ্ছে, তার শরীরে এমন একটা ভাইরাস হয়ে গেল, সমস্ত শরীরের মধ্যে একটা পুরা ভাব হয়ে গেল, পচা ধরতে লাগলো। তখন আল্লাহ তাআলা বলে, হ্যাঁ, ওই পাগলাকে আর রাখা যায় না। হে ফেরেশতারা শুনে রাখো, আমার ওই মাহবুব বান্দাকে আমি তার যে গুনাহগুলো করছিল, যে জিনা করছিল, আমি তারে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে তওবার দরওয়াজা সর্বদাই আল্লাহ তাআলার কাছে খোলা। আমরা বেশি বেশি তওবা করব ইনশাআল্লাহ। রমজান মাসে সবথেকে বেশি সুযোগ আল্লাহ তাআলার কাছে তওবা করার এবং তাহাজ্জুদের নামাজ করার একটা বিশেষ সুযোগ, একটা বেশি আমল করার বেশি সুযোগ। যেখানে আপনি মনে করেন নফল নামাজ করলেন, আর রমজানে যখন আপনি নফল নামাজ করবেন, ওইটা ফরজের সমতুল্য সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানে যখন আপনি সেহরির সময় উঠে পড়লেন, আজান দেওয়ার আগে যখন সেহরির সময় উঠবেন খাবারের জন্য, আর খাবারের আগ মুহূর্তে যখন আপনি কি করবেন, এই উঠলেন, উঠার পরে মনে করেন যদি আপনি বলেন, আহারে এত 11টা মাস আমি এত পরিমাণ গুনাহ করছি, আল্লাহর তরবা কাঠগড়ায় তো আমার হিসাব দিতে হবে, আমার তো প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাব দিতে হবে। খাবারের আগে যদি আপনি আল্লাহর কুদরতে পাই সাজদা করার জন্য যদি দাঁড়ায়া যান এবং 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে হাত দুইটা তুইলা যদি বলেন, আল্লাহ আমি তো গুনাহ করছি, তুমি তো জানো, আমি তো কিছুই জানি না, হে আল্লাহ তোমাকে ডাকার মতো আমি ডাকতে জানি না, তোমাকে ডাকার মতো ডাকতে আমি জানি না। তোমার মাহবুব বান্দা কতজন আছে, তোমার পিয়ারে বান্দা কতজন আছে, কতজন তোমার কাছে এখন সেজদায় লুইটা পড়তেছে, সবার দোয়া কবুল করতেছো। আল্লাহ আমি বুঝি গুনাহগার, তার জন্য আপনি আমার দোয়া কবুল করবেন না। আপনি যখন এভাবে বলবেন, আল্লাহ বলবেন, বান্দা তোর এই কথাগুলো আমার আর সহ্য হয় নাই, বান্দারে তোর আমার সমস্ত ইবাদতগুলো কবুল করলাম। সুবহানাল্লাহ। আমরা এই রমজানের মধ্যে এত একটা সুযোগ পেয়ে, বরকতময় একটা মাস পেয়ে যদি এই সুযোগটা যদি কাজে না লাগাইতে পারে, আল্লাহ তাআলা বলেন এর মতো কপাল পোড়া বান্দা এবং বান্দে এই দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ। কেননা এই রমজান হচ্ছে সমস্ত 11টা মাস যতগুলো গুনাহ করেছেন, একটা মাস শুধু আপনাকে অফার দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, বান্দারে এই মাসটার মধ্যে তুই ইবাদত কর। যখন তুই একটা সেজদা দিবে, আমি 70টা সেজদার সওয়াব দিব। সুবহানাল্লাহ। তুই যখন একটা রাকাতের নামাজ পড়বে, আমি 70টা রাকাতের নামাজের সওয়াব দিব। বান্দা যখন দাঁড়ায়া পড়ে ইবাদতের জন্য, সব ফেরেশতাদেরকে খুশির আনন্দের মধ্যে ডাইকে বলে, হে ফেরেশতারা আসো না, তোমরা দেখো আমার বান্দা কি করতেছে, তোমরা লিখতেছো না মনে হয়,
তোমরা লিখতেছো না, এই তোমরা লেখার কোনো প্রয়োজন নাই, রমজানের যত ইবাদতগুলো আছে আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে লিখবো। সুবহানাল্লাহ। ওই আরববাসীদের মধ্যে একজন বড় বুজুর্গ আল্লাহ বলা ছিল। দিল দিয়ে শুনি, ঘটনাগুলো শুনি, আল্লাহ তাআলা আপনাকে যদি আমাকে নাজাতের জরিয়া যদি করে দেয়। ওই মক্কার মধ্যে এমন একজন আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকিন ওয়ালা আলেম ছিল। এত পরিমাণ বড় মাপের একজন আলেম ছিলেন। আলেম যখন সবাইকে যখন দিনের দাওয়াত দিত, নামাজের দাওয়াত দিত, তাবলীগের কাজ করত, ওই আলেম যখন এক পর্যায়ে যখন মৃত্যুবরণ হয়ে গেল, মৃত্যু যখন হয়ে গেল, কাবার পাশে এক কবরের মধ্যে তাকে কাফন দাফনের ব্যবস্থা করা হয়। এক পরিমাণ এই গোষ্ঠীর মধ্যে যখন আলেমটাকে যখন ওই কবরের মধ্যে যখন কাফন দাফন করে চলে আসে, ঘটনাগুলো শুনুন। দুনিয়ার বুকে এত পরিমাণ মোহাব্বত এবং ভালোবাসা তৈরি করে ফেলে নিজে মানুষ চিনতে ভুল করি, সেজন্য আপনা আমার মৃত্যুর পরে ওই সমস্ত মানুষদের কেসারত দিতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওই মক্কাবাসীর মধ্যে ওই আলেম যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পর যখন ওই কাফন দাফন করে কবরের মধ্যে চলে আয়, ওই 3 থেকে 4 বছর পরে ওই একই গোত্রে, একই গোষ্ঠে, একই বংশের মধ্যে একজন মহিলা মৃত্যুবরণ করল। মৃত্যু যখন বরণ করে, মৃত্যুর পর তারা বলতে লাগলো, ওই আলেমের কবর তো 3 বছর আগে আমরা খনন করেছিলাম, এখন তো হাড় গুটি ছাড়া আর কিছুই থাকবে না, হয়তো বা তাও মাটি হয়ে গেছে। তারা কি করলো? আলেমের কবরটা খনন করতে লাগলো। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কুদরতি ইশারা। ওই আলেমের কবরটা যখন খনন করতে লাগলো, এক পর্যায়ে দেখতে লাগলো আলেমের ওই কবরের মধ্যে কাফনের কাপড়টা পর্যন্ত তরুতাজা হয়ে গেল। একটু বার বলেন আল্লাহু আকবার। ওই কাফনের কাপড়টা যখন তরুতাজা হয়ে গেল, কাফনের কাপড়টা সরাইয়া দেখলো আল্লাহ তাআলার অলৌকিক ঘটনা ঘটে গেল। কাফনের কাপড়টা যখন সরাইতে লাগলো, ওই আলেমের কবরের মধ্যে আলেমের লাশ নাই, এখানে দেখে একজন যুবতী নারীর লাশ এখানে দাফন করা। জোরে বলুন আল্লাহু আকবার। আরবের একজন বিখ্যাত একজন বুজুর্গওয়ালা আলেম ছিল, তার মৃত্যু হয়। কবরের মধ্যে যখন কাফন দাফন করে চলে আসে, আর 3 থেকে 4 বছর পরে একজন একই বংশের একজন মহিলা মৃত্যুবরণ করে। ওই মহিলাকে যখন ওই কবরের মধ্যে বলে যে বরকত হিসাবে এই কবরের মধ্যে রেখে দেয়, কবরটা যখন খনন করতে থাকে তারা অলৌকিক দেখতে লাগলো। কাফনের কাপড়টা তরুতাজা হয়ে গেল, এখনো যেরকম ছিল ওই রকমই আছে, চেহারাও পর্যন্ত তরুতাজা। একজন আলেমের কবরের মধ্যে, আলেম তো নয়, এই আলেমের কবরের মধ্যে একজন যুবতী নারীর একজন লাশ দেখা যায়। সকল যখন একজন হতবাগা হয়ে গেল, সবাই যখন ভাবতে লাগলো এখানে তো আমরা আলেমের কবর রেখেছিলাম, আলেমের লাশ রেখেছিলাম, কিন্তু আমাদের আলেমের লাশ কোথায় গেল? একজন আরেকজনকে বলতে লাগলো, হে ভালোভাবে দেখো, এইটাই কি আলেমের কবর নাকি অন্য কোথাও? তারা বলতে লাগলো এটাই আলেমের কবর, এছাড়া আলেমের কবর আর কোথাও দেই নাই। তাহলে আমাদের আলেমের লাশ ভাই কোথায় গেল? আর এখানে যুবতীর নারীর লাশটা কোথায় থেকে আসলো? দিল দেয়া শুনুন, ওই লাশের মধ্যে এত অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা এত পরিমাণ শিক্ষা রেখে গেলেন। যেখানে একজন আলেমের কবরের মধ্যে একজন যুবতীর লাশ পাওয়া গেল, সবাই একজন বলা বলি করতে লাগলো। আর মক্কার মধ্যে যখন ওই হাজিগণ যখন হজ করার জন্য, হজের মৌসুমে যখন হজ করার জন্য আসলো, একজন হাজি দৌড় থেকে দৌড়ায় আসতে লাগলো। বৃদ্ধ একজন হাজি দৌড়ায় আসে, বলে একটু আমাকে জায়গা দাও, কবরটা আমি একটু দেখি। কবরটা যখন দেখলো, কবরটা দেখার পর ওই যুবতীর নারীর লাশটা দেখার সঙ্গে সঙ্গে ওই হাজি সাহেব বলতেছে, আপনারা আমার যদি কথা বিশ্বাস করেন, আপনারা যদি আমার কথা যদি বিশ্বাস করেন, ওই কাবার কসমকে বলি, ওই কাবার মালিকের কসমকে বলে, ওই আমার কথা আপনারা পুঙ্খানুভাবে বিশ্বাস করে নেন। সবাই তো হতবাকা হয়ে গেল। সবাই ভাবতে লাগলো ওই হাজি সাহেব মনে হয় উনার বিবি বাচ্চাদেরকে নিয়ে এসেছিল, হয়তোবা উনার এই কোনো আত্মীয় এখানে কবরের মধ্যে রেখেছে। কিন্তু ঘটনা তো ঘটে গেল। এই নয়, ঘটনা এমন নয়, এটাতে আরো 2 থেকে 2.5 বছর আগে একজন যুবতী মারা গিয়েছিল। একজন
ইউরোপ দেশের মধ্যে একজন বাচ্চা ছিল খ্রিস্টান। ওই বাচ্চার একজন মেয়ে ছিল, সে ছিল পরহেজগার, দিনদারওয়ালা ছিল। ওই যুবতী ইউরোপে যখন লাশটা দাপন করে, ইউরোপের লাশটা আল্লাহর কুদরতিভাবে কানে কাবা ঘরের পাশে ওই আলেমের কবরের মধ্যে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাজী সাহেব যখন দৌড়ায় আসলো, দৌড়ায় আয়সা যখন বলতে লাগলো, আপনারা শুনুন, তাহলে আপনারা যদি বিশ্বাস না করেন আমার সাথে চলুন, ওই ইউরোপ কান্ট্রির মধ্যে ওই মহিলার লাশটা আমরা খনন করে দেখি, ওইখানে লাশটা মহিলার আছে না আলেমের লাশটা আছে। সবাই বলতে লাগলো, আপনার কি করুন কাহিনীটা আপনি আগে আমাদেরকে শোনান। ওইখান থেকে ওইখানে লাশটা আসার কারণ কি? ওইখানে তো নিশ্চয়ই কোনো ঘটনা ঘটে গেছে। সবাই যখন বলতে লাগলো, ওই হাজী সাহেব বলতে লাগলো, মনোযোগ দিয়া শুনুন। হাজী সাহেব বলতে লাগলো, আমি যখন ওই খ্রিস্টান ইহুদি বাচ্চার ঘরে যখন আমি গোলাম ছিলাম, আমি একজন মুসলমান হিসেবে আমি যখন নামাজ ইবাদত বন্দেগী করতাম, গভীর রজনীতে যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য দাঁড়াইয়া যাইতাম, ওই বাচ্চার মহিলাটা, ওই বাচ্চার মেয়েটা ওই জানালার ফাঁক থেকে তাকায়া তাকায়া দেখতো, আমার চালচলন সব কিছু দেখতো, আমার ইবাদত এত সুন্দর দেখা। বাচ্চার মেয়ে বলতে লাগলো, তুমি কোন ধর্মের লোক? ওই আমি তখন উত্তর দিলাম, আমি তো, আমার ধর্ম হলো ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী। আমার রাসূল পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার সুন্দর চরিত্রের প্রতি আমি ফলো করে চলাফেরা করে, সেটাই আপনার বুঝি ভালো লেগে গেছে? ওই বাচ্চার মেয়ে বলে, হ্যাঁ, তোমার এত সুন্দর চালচলন দেখে, তোমার সুন্দর ইবাদত বঙ্গবং সব কিছু দেখে আমার তো সব কিছু ভালো লেগে গেছে। আমি ইহুদি হতে পারি, আমি খ্রিস্টান হতে পারি, আমি খ্রিস্টান বাদশার মেয়ে হতে পারি, শুনে রাখো রে গোলাম, আমি তোমার ওই ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাজী সাহেব বলে যে আমি ছিলাম একজন ইহুদি বাদশার গোলাম ছিলাম। আমি যখন কাজ করতাম, রাত্রি যখন গভীর হয়ে যাইতো, আমি নিরালায় একা একটা ঘরের মধ্যে আমি আল্লাহর কুদরতে পেয়ে শ্রদ্ধার জন্য লুইটা পড়তাম, আল্লাহর ইবাদত করতাম, কোরআনকে আমি তালাওয়াত করতাম। সব কিছু ওই বাদশার মেয়ে যখন দেখলো, সব কিছু তার ভালো লেগে গেল। ভালো লাগার পর তাকে আমি ডাকলাম, ডাকার পরে বললাম যে তুমি যদি আমার ধর্ম যদি গ্রহণ করো, তাহলে তোমার বাবা তোমাকেও দুনিয়া রাখবে না, আমাকেও রাখবে না। তখন তারা পরামর্শ করলো। তখন ওই গোলাম বলতে লাগলো, দুনিয়ার বুকে যেত তোমাকেও রাখবে না, আমাকেও রাখবে না। ওই মহিলা বলতে লাগলো, শুনে রাখো রে গোলাম, এই দুনিয়ার বুকে কেউ যেন রাখবে না। তাহলে শোনো, আমি ওই ইসলাম ধর্ম গ্রহণ করলাম, উপরে আল্লাহ তাআলা সাক্ষী আছেন, আল্লাহ তাআলা জানেন। তিনি যদি জানেন সব কিছু, ওকে আমার বাবাকে কবর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি তো জানো, তুমি জানলেই হলো। ওই গোলাম কি করলো, তারে কালিমা ফারাইয়া মুসলমান বানাইয়া দিল। মুসলমান বানানোর পর ধীরে ধীরে সব ইবাদত গুলো তারে শিখাইয়া ফেললো। দোয়া কালাম যখন সব শিখলো, সব কিছু শিখার পর ঘটনাক্রমে 5 থেকে 6 বছর পরে ওই যুবতী কন্যাটার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পর ওই গোলাম দূর থেকে কান্না করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, দুনিয়ার বুকে হায়াতে থাকা অবস্থায় কারো কাছে পরিচিত করতে পারলাম না। এ তো ইহুদি নয়, এ তো ইহুদির কন্যা হতে পারে, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে আমার সাথে মহাব্বত তৈরি করেছে। আমি একজন ইসলাম ধর্মের অনুসারী হইলেও আমাকে মহাব্বত করার কারণে সে কি করলো, ইসলাম ধর্মের মধ্যে দাবিত হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি তো কিছুই করতে পারতেছি না, ওগো আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। ওই গোলাম দূর থেকে কান্না করে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, ওই মহিলার মৃত্যু হয়েছে, তার কাফন দাফনটা যদি আমি সুন্নত তরিকায় দিতে পারতাম, মুসলমানদের তরিকায় যদি দিতে পারতাম, তাহলে কতই না প্রশান্তি হইতো, দিলের মধ্যে শান্তি হইতো। ওই গোলামটা আল্লাহর কাছে কান্না করতেছে আর দোয়া করতেছে, আর আমার আল্লাহ তাআলা ওই গোলামের দোয়াকেও কবুল করে নিছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া কবুল করেছে? ওই লাশটা যখন ইউরোপ কান্ট্রির মধ্যে যখন রেখে চলে যায়, আর ওই ইউরোপ থেকে আল্লাহর কুদরতি ভাবে ওই আলেমের কবরের মধ্যে লাশটা চলে আসলো। আলেমের কবরের মধ্যে যখন লাশটা চলে আসে, আলেমের পরিবার থেকে 2-3 জন মানুষ ওই ইউরোপের দিকে রওনা হয়ে গেল। ইউরোপের মধ্যে গিয়া দেখে ওই যে কথা সেই কাজ, ওই মহিলার কবরের মাটিগুলো খনন করতে লাগলো।
সরাইয়া যখন দেখতে পেল, আহারে কি আশ্চর্যজনক ঘটনা, আমাদের যে সব থেকে বড় মাপের একজন আলেম ছিল, ওই আলেমের লাশটা দেখা যায় ওই যুবতী নারীর কবরের মধ্যে, ইহুদি নারীর কবরের মধ্যে, ইহুদি বাদশাহ কন্যার মেয়ে যে মনে ছিল ওই কবরের মধ্যে, ওই বড় মাপের আলেমের কবরের লাশটা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। সবাই তো হতবাক হয়ে গেল, সবাই ভাবতে লাগলো এ কেমন কাণ্ড হয়ে গেল, আলেম যদি ভালোই হয়ে থাকে তাহলে আলেমের কবরটা কেন ওই একজন ইউরোপের মধ্যে চলে যাবে, আর ওই ইউরোপ নারীর কবরটা কেন আলেমের কবরের মধ্যে আসলো? হয়তোবা এখানে এমন কোনো রহস্যজনক ঘটনা রয়ে গেছে। সকলের অন্তরের মধ্যে প্রশ্ন। সবাই যখন একে একে প্রশ্ন করতে লাগলো, সবাই একটা টিম তৈরি করলো, আরো যত আলেমগুলো আছে সবাই যখন গ্রামের প্রতিটা মহল্লায় মহল্লায় মধ্যে দেখে বলল, ওই আলেমের ব্যাপারে আপনার কোনো মত আছে কিনা, ওই আলেমকে চিনেন কিনা? সবাই বলল, এত পরিমাণ বড় মাপের আলেম, এত ভালো একজন পরহেজগার মুত্তাকিন ওয়ালা আলেম, সে কখনো এমন কোনো গুনার কাজ করতে পারে না, এমন কোনো নাফরমানি কাজ করতে পারে না যে নাফরমানি কাজের জন্য আল্লাহ তাআলা তারে এত কঠিন শাস্তি দিবে। সবাই যখন ভালো রিপোর্ট দেয়, ওই টিমের লোকেরা বলতে লাগলো, তাহলে এমন কি ঘটনা ঘটাইল যে ঘটনার কারণে ওই আলেমের লাশটা এখান থেকে সইরা গেল? সবাইকে বলতে লাগলো, একে একে কানাকানি করতে লাগলো। এখন বলতে লাগলো, এই মহল্লার বাসীও যদি না জানে রে, তাহলে শুনে রাখো, এই ঘরের স্ত্রী ছাড়া আলেমের গোপন খবর কেউ জানবে না। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা স্বামীর খবর প্রত্যেকটা স্ত্রী ভালো জানেন, ঠিক কিনা? সবাই যখন বলতে লাগলো ওই আলেমের খবরটা, তাহলে ওইখানে যাওয়ার যেহেতু রহস্যজনক ঘটনা রয়ে গেছে, তাহলে সমস্ত পাড়া মহল্লাবাসীরা যখন এত সুন্দর ভালো রিপোর্ট দিল, সবাই বলতে লাগলো, তাহলে কোথায় যাওয়া যায়? ওই মহিলার কাছে জিজ্ঞেস করব, ওনার স্ত্রীর কাছে জিজ্ঞেস করব, এমন কোনো ঘটনা আছে কিনা, এমন কোনো গোপন তত্ত্ব আছে কিনা যের কারণে ওই খবরটা এখান থেকে সরাইয়া দিল। ওই মহিলাকে যখন জিজ্ঞেস করলো, আপনি সত্য করে বলুন আপনার স্বামীর ব্যাপারে। ওই মহিলা কান্না জড়িত কণ্ঠে বলে, আমার স্বামী রাত্র গভীর হইয়া যাইতো, তখনও ইবাদতের মধ্যে মগ্ন থাকতো, আল্লাহর কুদরতে ভাই সাজদা করতো, আল্লাহর কাছে তওবা করতো, আল্লাহর কাছে বেশি বেশি করে তাসবিহ তাহলিল দোয়া করতো। আর সব কিছু বলার পরেও বলল, আপনি হয়তো আপনার স্বামীর বিষয়ে কোনো কিছু লুকাইতেছেন। সব কিছু বলার পর তিনি বলতে লাগলো, আমার স্বামীর একটা গোপন তত্ত্ব আমার কাছে পাশ আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। স্বামী সব কিছু যখন মহল্লার মধ্যে জিজ্ঞেস করলো, মহল্লাবাসী বলতে লাগলো, এ আলেম তো খুব ভালো, আলেমের তো কোনো গুনাহ এমন কোনো নাই যে যার কারণে তার এত বড় শাস্তি হবে। সবাই বলল, কেউ জানুক বা না জানুক, তার স্ত্রী তো সব বেশি খবর জানে। ওই স্ত্রীর কাছে চলে গেল। স্ত্রীর কাছে যখন চলে গেল, স্ত্রীকে জিজ্ঞেস করলো যে, আচ্ছা বলুন, আপনার স্বামী এমন কি গুনাহ কাজ করে যে গুনার জন্য তার এত বড় একটা শাস্তি হয়ে গেল? তখন বলতে লাগলো, আমার স্বামী তো ইবাদতকারী একজন, বড় মাপের একজন আলেম, সে তো পরহেজগার মুত্তাকিন ওয়ালা একজন আলেম, সে তো গুনাহ করতে পারে না। তবে একটা আছে, সেটা হলো যে আমার স্বামী যখন রাত্রিবেলায় যখন আমার সাথে যখন থাকতো, আমার স্বামী সব আসার পর কোনো দিন সে যখন এই ফরজ গোসল করার জন্য যখন এই শীতের বেলা যখন পানি নিত, আর পানি হাতের মধ্যে নিয়ে বলতো, আল্লাহ তাআলার সব কিছু বিধান, আল্লাহ তাআলার ইসলামের সব কিছু সিস্টেম, আল্লাহ তাআলার সব আহকাম নিষেধাজ্ঞা আমার কাছে সুন্দর লাগছে, কিন্তু ফরজ গোসল করা, ওই রাত্রিবেলা গোসল করা, এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগে নাই। ইহুদিদের ধর্মের আচরণগুলাই আমার কাছে ভালো লাগছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই সামান্য কথার জন্য আল্লাহ তাআলা বলে, তুমি এত বড় মাপের আলেম হতে পারো, কিন্তু যে এত সুন্দর ধর্মকে তুমি একটা ইহুদি ধর্মের সাথে তুমি তুলনা করলা, তোমার তো মহাব্বত তৈরি হয়ে গেল ইহুদিদের সাথে, তোমার ভালোবাসা তৈরি হয়ে গেল ইহুদিদের সাথে। ওই আল্লাহ তাআলা কুদরতি একটা নিদর্শন দেখাইয়া দিল। আর ইহুদি কন্যা যে ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম ধর্মকে ভালোবাসার কারণে, নবীকে ভালোবাসার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য তার কবরটা আলেমের কবরের মধ্যে চলে এসেছে। আর আলেম যে ইহুদিদেরকে ভালোবাসে,
ভালোবাসতো, ইহুদিদেরকে মহাব্বত করত, ইহুদিদের সব সিস্টেম যে তার ভালো লাগতো, সেই জন্য আলেমের কবরটা ওই ইহুদি নারীর কবরের মধ্যে চলে গেছে। সেই জন্যই আল্লাহ তাআলা বলেন, যার সাথে মহাব্বত ভালোবাসা তৈরি করবা, যাদের সাথে বন্ধুত্ব মহাব্বত তৈরি করবা, যাদের সাথে চলন ভঙ্গি তৈরি করবা, তুমি যেন তোমার মানুষটা সিলেক্ট করতে, মানুষটা চিনতে যেন ভুল না হয়। কথা বলুন ঠিক কিনা? যদি মানুষ চিনতে যদি আমাদের ভুল হয়, তাহলে একই পরিমাণ হবে। যেমন ভাবে ইহুদি বাদশার কন্যা, সে একজন খ্রিস্টান ছিল, ইহুদি কন্যা ছিল, ইহুদি নারী ছিল, কিন্তু ইহুদি নারী থাকার পরেও তার কবরটা চলে এসেছে একজন আলেমের কবরে। কেন এসেছে? সে ইসলাম ধর্মকে মহাব্বত করত, ইসলামকে ভালোবাসতো, ইসলামের যতগুলো আহকাম আছে, নিষেধাজ্ঞা আছে, বিধান আছে, সব কিছু তার ভালো লাগতো। শেষ পর্যায়ে সে ইসলাম ধর্ম গ্রহণও করেছে। আর আলেমে কি করত? সে রাতভর ইবাদত করত, হ্যাঁ, তাসবিহ তালিল সব কিছু আদায় করত, কিন্তু তার কাছে ভালো লাগতো না ইসলামের বিধান, ইসলামের নিষেধাজ্ঞা, ইসলামের যে সিস্টেম। সেজন্য আল্লাহ তাআলা কি করলো? একজনের কবর আরেকজনের জায়গায় নিয়ে গেল। কাজগুলোকে নিজেকে নিজে অপমানিত মনে করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ।